আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় অকৃতকার্য ভাই বোনেরা, আপনাদের অকৃতকার্যই বললাম, কারণ আমিও ফেল করেছি, আমিও অকৃতকার্য, এখানে মাইন্ড করার কিছু নেই। তো এই ভিডিওটি প্রকাশ করলাম সবার জানার জন্য। আপনারা দেশবাসী যারা ভিডিওটি দেখবেন সবাই এটাকে শেয়ার করে দিবেন। এখানে রয়েছে 18তম ভাইভাতে এনটিআরসি এর হেলাফেলা, রেজাল্ট পুনর্মূল্যায়ন কতটা যৌক্তিক, নতুন করে 113 জন পাশের তালিকায়, বাকি 20,000 জন কেন নয়, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই আপনারা যত পারবেন শেয়ার করবেন, যত শেয়ার করবেন তত আন্দোলন বলবান হবে। আমরা চাই আমাদের আন্দোলনটি বলবান হোক, বাকি 20,000-এর মুখে হাসি ফুটুক। চলুন আমরা শুরু করি। আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করতে পারতেছেন যে প্রথম যখন রেজাল্ট প্রকাশ করা হয় এই 18তমদের ভাইবার, তখন চূড়ান্তভাবে তারা 60,511 জনকে পাশ করায়। পরে এই 23 মার্চ 2025 তারিখে এই যে এখানে দেখাচ্ছে যে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের হার্ড কপি এবং ফলাফলের সফট কপি যাচাই করে, এই জিনিসটা এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দেখেন আবার নিচের মধ্যে একটু সবাই পড়বেন জিনিসটা যে আসলে কি হচ্ছে। 113 জন আবার যোগ করলেন, তারা করে 60,634 জন প্রার্থী উত্তীর্ণ করলেন। তার মানে তারা আবার নতুন করে প্রথমে রেজাল্ট দিল 1 তারিখে, আবার পুনরায় রেজাল্টে 113 জনকে তারা তাদের পাশের তালিকায় যুক্ত করলো। আসলে এটা কতখানি যৌক্তিক? যদি যুক্ত করতেই হয় বাকিগুলোকে কেন করলেন না? আসলে এখানে কি হয়েছে আপনারা অবশ্যই মতামত দেবেন। এখন আসি আর একটা কুলু নিয়ে, যে বোর্ড ভিত্তিক পাস ফেল। তাদের যে বিভিন্ন বোর্ডগুলো ছিল, এই বোর্ডগুলোর মধ্যে যেভাবে তারা পাস ফেল করাইছে এটাও প্রশ্নবিদ্ধ। কারণ আমার নিজের বোর্ডেই 17 জন ছিল, মাত্র একজনকে পাস করাইছে। এরকম করে অসংখ্য বোর্ড রয়েছে। 30 জনের বোর্ড ছিল, 29 জনকে পাস করাইছে। 30 জনের বোর্ড ছিল, একজনকে পাস করাইছে। 30 জনের বোর্ড ছিল, 9 জনকে মাত্র পাস করাইছে, বাকিগুলোকে ফেল করাইছে। এইভাবে কি আসলে আদৌ রেজাল্ট পাবলিশ করা বা রেজাল্ট সাজানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি এটা নিজের পক্ষ থেকে কোনো অন্যায়ের আশ্রয় নিয়ে সাজানো যায়। তো এখানে আপনারাও আপনাদের মতামত প্রদান করবেন যে বোর্ড ভিত্তিক যে পাস ফেলটা হলো এটা কতখানি যৌক্তিক। তারপরে আসি কিছু গুরুত্বপূর্ণ যুক্তি কথা। এই যে এতদিন ধরে আন্দোলন হয়ে যাচ্ছে, যারা 18তমদের ভাইভাতে ফেল করেছেন, তারা যে প্রায় রেজাল্ট প্রকাশের পর থেকেই এত আন্দোলন করতেছেন, তাদের পক্ষ থেকে অর্থাৎ এনটিআরসি এর কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আসলে ফিরতি কোনো উত্তর আসতেছে না। আসলে উত্তর কিভাবে আসবে? যদি উত্তর আসে, তারা যদি অন্যায় নিপীড়ন করে থাকে বা অন্যায়ের আশ্রয় নিয়ে থাকে, তাহলে তাদের তো এই অন্যায়গুলো জনসম্মুখে প্রকাশ পাবে। এখন এই জন্য হয়তো বা তারা যতদূর সম্ভব এখানে তারা মুখ খুলতেছেন না বা কোনো কার্যকরী পদক্ষেপও নিচ্ছেন না। যদি তারা একদম এরকম কার্যকরী পদক্ষেপ নিয়ে নেয়, তখন কি হবে? এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্যান্ডিডেট বা অনেক ক্যান্ডিডেট এখানে দেখা যাচ্ছে তারা পাস করেছে, 40 পেয়েও পাস করেছে। তাহলে আমার প্রশ্ন, আমি ইংলিশ লেকচারারের ভাইবা দিয়েছিলাম, আমি যদি 40 না পাই তাহলে আমাকে কেন ভাইভায় ডাকা হলো? অবশ্যই আমি 40 বা 40-এর বেশি অথবা 60-এর নিচে অথবা 60-এর উপরে মার্ক পেয়েছি, সেজন্য আমাকে ভাইভাতে ডাকা হয়েছে। যদি ভাইবার মার্কও এখানে যোগ হয়নি, তাহলে লিখিত মার্কের উপর ভিত্তি করে আমি বা আমরা যারা ফেল করেছি কিভাবে ফেল করি? এটা কি আসলে যৌক্তিকতার মধ্যে পড়ে? এটার উত্তরও আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে দেবেন। এখন কি করা উচিত? অনেক কিছু করার রয়েছে। আপনারা যারা, আমি নিজেকেও বলতেছি, আপনারা যারা এই ভাইভায় ফেল করেছেন, ফেল তো করেননি, আপনাদেরকে অন্যায় দুর্নীতি করে ফেল করে দেয়া হয়েছে। তো অবশ্যই যারাই এই ভিডিওটি দেখবেন একে অপরের সাথে শেয়ার করে দেবেন, সবাই যেন এই ভিডিওটি দেখতে পারেন এবং সবার মনের মধ্যে যেন একটা
আন্দোলনের একটা স্ফুলিঙ্গ তৈরি হয়ে যায়। আর আপনারা যারা নিজ নিজ গ্রামে বাসায় বাড়িতে রয়েছেন তারা এনটিআর সুনীল ভবনের চত্বরে চলে যান, ঢাকায় আসুন, সেখানে গিয়ে আপনাদের দল বড় করুন, সবাই চলে আসুন, আন্দোলনকে বেগবান করুন, আন্দোলনকে আরও বড় করে তুলুন, ম্যাস একটা প্রোটেস্ট করে তুলুন। এটা তুলতে হবে, তোলা উচিত। আসলে এটা করতে পারলে আমরা হয়তোবা ভালো সুফল পাবো। আমি বুঝি না 113 জনকে নতুন করে কিভাবে তারা পাশকারীদের তালিকায় দিল। তো যদি 113 জনকে তারা দিয়ে থাকে তাহলে বাকি 20,000 জন কি করলো? আসুন আমরা সবাই সোচ্চার হই, এই অন্যায়ের প্রতিবাদ করি। করতে হবে, উই হ্যাভ টু ডু সামথিং ফর আওয়ার ওন বেটারমেন্ট, ফর গেটিং আওয়ার রেজাল্ট। সো আমরা তারপরেও এনটিআরসি এর কর্মকর্তাদের বলতেছি, আমরা আপনাদের রিকোয়েস্ট করতেছি, এখনো সময় আছে, আপনারা এই রেজাল্টটি অবশ্যই পুনর্মূল্যায়নের ব্যবস্থা করেন। আমি আর ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পারলে ভিডিওটি সবাই শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিবেন জন সচেতনতার জন্য।